হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেকনোর নতুন স্মার্টফোন সম্বন্ধে। এটার নাম হলো টেকনো পোভা 2। এটা আসলে আগের বছর যে লঞ্চ হয়েছিল টেকনো পোভা, ওটারই সেকেন্ড জেনারেশন হবে। আর আগের বছর আমি যাদের টেকনো পোভা স্মার্টফোনটা রিকমেন্ড করেছিলাম সবাই ব্যবহার করছে, আর সবার মতে মনে হয় টেকনো পোভাটা 10,000-এর মধ্যে একটা খুবই ভালো স্মার্টফোন। তো এবার আসছে টেকনো পোভা 2, মানে টেকনো পোভার আপগ্রেড ভার্সন। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে টেকনো পোভা 2 আসছে, এতে কি কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইসে লঞ্চ হবে, আর যেই প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে কি এটা ওই প্রাইস রেঞ্জে সবচেয়ে ভালো স্মার্টফোন হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে টেকনো পোভা 2 স্মার্টফোনটা আসতে চলেছে, এটার মডেল নাম্বার হলো টেকনো LE7, আর এটা অলরেডি গুগল প্লে সার্ভিসে এসে গেছে। এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.4 মিলিমিটার, আর এর ওয়েট হলো 216 গ্রামের চেয়ে একটু বেশি। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এতে কোনো হাই রিফ্রেশের থাকবে না, নর্মাল 60 হার্জ রিফ্রেশের থাকবে, কোনো গোরিলা গ্লাস থাকারও চান্স খুবই কম, কিন্তু স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 90%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন HELIO G70 প্রসেসর, কিন্তু আগেরবারে আপনাদের ছিল HELIO G80 প্রসেসর। এই স্মার্টফোনটা গ্যারেন্টি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64GB আর 4 128GB। র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর এর সঙ্গে আপনি কার্ড স্লট মানে SD কার্ডেরও ফিচার পাবেন, সেটা হবে 2+1 কার্ড স্লট। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন, মানে এটা একদম কনফার্ম ইনফরমেশন নাই, কিন্তু এরকম রিউমার আছে যে আপনি এতে পাবেন 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, তার সঙ্গে কোয়াড LED ফ্ল্যাশ, যেমন টেকনো নিজের সব স্মার্টফোনে ব্যবহার করে। আর ফ্রন্টে পাবেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ, এটাও টেকনো নিজের সব স্মার্টফোনে ব্যবহার করে। কিন্তু এই স্মার্টফোনের মেন সেলিং পয়েন্ট হলো এর ব্যাটারি। এতে আপনি পাবেন 7000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনের কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি Android 11 আউট অফ দ্য বক্স পাবেন, আর এর ইউজার ইন্টারফেস হবে iOS ভার্সন 7। এতে আপনি 3.5mm জ্যাক পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অবভিয়াসলি থাকবে, কিন্তু সেটা ব্যাক সাইড হবে না সাইড মাউন্টেড হবে এটা সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। আর এই স্মার্টফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেটা হবে সেন্টার পাঞ্চল ক্যামেরা, যেটা আপনি পিকচারে দেখতে পাচ্ছেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, টেকনো পোভা 2 কবে আসবে, কি দামে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা জুন মাসের আশেপাশে ইন্ডিয়াতে অবশ্যই লঞ্চ হয়ে যাবে, মানে জুন মাসে ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর এর লঞ্চ প্রাইস বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা 10,000 টাকার আশেপাশে অথবা 10,000 টাকায় ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওতে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। এবার দেখুন, 10,000 টাকায় যখন এই টেকনো পোভা 2 স্মার্টফোনটা লঞ্চ হবে অবভিয়াসলি খুব ভালো একটা চয়েস হবে, কিন্তু 10,000 টাকায় অলরেডি মাইক্রোম্যাক্স ইন-1 মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর আমার মতে মনে হয় ওই মাইক্রোম্যাক্স ইন-1 স্মার্টফোনটা 10,000 টাকার সবচেয়ে ভালো স্মার্টফোন, তো তার সঙ্গে এই টেকনো পোভা 2 স্মার্টফোনটা কম্পিট করবে। এবার দেখুন, মাইক্রোম্যাক্সের সঙ্গে আমরা যদি টেকনো পোভা 2 এর কম্প্যারিজন করি, তাহলে অবশ্যই ভাবে টেকনোতে বিগার ডিসপ্লে পাবো, মাইক্রোম্যাক্সে বেটার কোয়ালিটির প্রসেসর পাবো, দুটোতেই ক্যামেরা এক্স্যাক্টলি সেম হবে। কিন্তু টেকনোর এই স্মার্টফোনের মেন সেলিং পয়েন্ট হলো ব্যাটারি, কেননা মাইক্রোম্যাক্সে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, আর এই প্রাইস রেঞ্জে যে গ্যালাক্সি F12 অ্যাভেলেবেল আছে ওতে পাবেন 6000 mAh ব্যাটারি। কিন্তু এটা 10,000 টাকার আশেপাশে প্রথম স্মার্টফোন হতে চলেছে যাতে আপনি 7000 mAh ব্যাটারি পাবেন। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনার যদি এমন কোনো ওভারঅল স্মার্টফোন চাই যেটা ডিসপ্লেটা ভালো, পারফরমেন্স অ্যাভারেজ, মানে প্রাইস রেঞ্জের হিসাবে অ্যাভারেজ, আর ব্যাটারি সব থেকে ভালো, তো আমার মতে মনে হয় এই টেকনো পোভা 2 স্মার্টফোনটা আপনার অবশ্যই নেওয়া উচিত। কেননা দেখুন, 7000 mAh ব্যাটারি মানে আপনি যদি একবার চার্জ দেন আর জাস্ট কথা বলার জন্য ব্যবহার করেন, তো আমার মনে হয় 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম তো চলেই যাবে। আর আমি এটা প্ল্যান করছি যে বাড়ির ব্যবহারের জন্য এই যে টেকনো পোভা 2 স্মার্টফোনটা এটা আমি নেওয়ার চেষ্টা করব। তো এবার আপনি এসে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি বাজেট থেকে 10,000 টাকার মধ্যে, তাহলে আপনি কোন স্মার্টফোনটা নেবেন। এখন 10,000 টাকায় সবচেয়ে ভালো যে স্মার্টফোন যেটা হলো মাইক্রোম্যাক্স ইন-1 ওটা নেবেন, নাকি 1.5 মাসের মধ্যে এই যে টেকনো পোভা 2 স্মার্টফোনটা আসছে ওইটা নেবেন। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।